আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন বর্তমানে রাজবাড়িতে আছি, ভাওয়াল রাজবাড়ি। সেটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর রাজবাড়ি। ভাওয়াল রাজার যে বাড়িটা ছিল, যেখানে ভাওয়াল রাজা বসে বসে রাজাগিরি করত, রাজ্যটাকে সামলাতো, সেইখানে আছি। ভাওয়াল রাজা নাই, কিন্তু ওনার রাজ দরবারে সবকিছুই আছে। উনি সবকিছু রেখেই চলে গেছেন। আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। শুধু দেখবেন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর। এটা হচ্ছে ভাওয়াল রাজার রাজদরবার, রাজবাড়ি। ভাওয়াল রাজা ছিল একজন হিন্দু শাসক। তো উনি ছিলেন গাজীপুরের ভাওয়াল অঞ্চলের রাজা। গাজীপুরের রাজা এরকমই বলা হয়, ভাওয়াল রাজা। ওনার নামে ভাওয়াল কলেজ আছে, ওনার ভাওয়াল রাজদরবার আছে, সবকিছু মানে এই আশেপাশে যা আছে সবকিছু ওনার নামেই করা। পাশে একটা স্কুল আছে, রানীবিলাস, ওনার হয়তো ওয়াইফ লাগে। তো এটা এখন আর ভাওয়াল রাজার রাজবাড়ি না, এটা হচ্ছে এখন জেলা প্রশাসকের কার্যালয়। হ্যাঁ, এখন যেহেতু ভাওয়াল রাজা নাই, সেহেতু আমাদের দেশের সরকার এটাকে ব্যবহার করতেছে। তো চলেন প্রিয় বন্ধুরা, একটু ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে রাজবাড়ির সামনে সুন্দর একটা ফুলের বাগান। ফুল তেমন একটা নাই, আছে মোটামুটি ছোট ছোট গাছ লাগানো। ফুল হয় না মনে হয়, এই যে একটা ফুল দেখা যাচ্ছে, সুন্দর। আসলে রাজাদের সবকিছু আসলে রাজকীয় হয়। রাজা মানে রাজা রাজা ভাব থাকতে হবে। শুধু কাজেই রাজা না, নামে শুধু নামেই রাজা না, কাজেও রাজা থাকতে হবে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এইখানে রাজবাড়িতে মনে হয় অনেকখানি জায়গা, অনেকটা জায়গা জুড়ে রাজবাড়ি করা হয়েছে। রাজবাড়ি একটু কাছ থেকে, একটু দূর থেকে দেখাই। এটা কি দেখেন প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে গাজীপুর মহকুমা সদর দপ্তর। উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। ২রা পৌষ ১৩৮৫ বাংলা, ১৭ই মহরম ১৩৯৯ হিজরি, ১৮ ডিসেম্বর ১৯৭৮ খ্রিস্টাব্দ। মানে এটা ১৯৭৮ সালে জিয়াউর রহমান এইটাকে কি করছে, উদ্বোধন করতেন। এই নামটা এখনো এরকমই আছে। আমি শুধু এই নামটার কথাই বলতেছি, বিশেষ করে জিয়াউর রহমানের কথা। মেজর জেনারেল জিয়াউর রহমান, মহামান্য রাষ্ট্রপতি। এটা নিয়ে নিশ্চয়ই শহীদ জিয়াউর রহমানের কথা বলা হয়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। যাই হোক, আমরা এখন রাজবাড়িটা ঘুরে ঘুরে একটু একটু দেখবো প্রিয় বন্ধুরা। বেশি কথা বলবো না, কথা বলতে ভালো লাগে না, আপনারা শুধু দেখবেন। দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখছে। এইটা কি? এটা কোনো একটা ফল প্রিয় বন্ধুরা, এটা আসলে আমি তো জানি না, তাই নামও বলতে পারবো না। আপনারা শুধু দেখেন।
বাড়ির এই পাশে একটা মন্দির আছে, মন্দিরের ভিতরে বাচ্চারা আহ কি বলে গান বাজনা শিখতেছে, ওদের যে সংস্কৃতি সেটা ওরা শিখতেছে। পুরোটাই রাজবাড়ি, পুরোটা। এখানে একটা কি উদ্বোধন করলেন, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের অফিস করিডোর টাইলসকরণ, পার্কিং এরিয়া এবং রাজদিঘির ঘাট সংস্কার সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন এস এম তরিকুল ইসলাম, জেলা প্রশাসক গাজীপুর। বাস্তবায়নের গণপূর্ত বিভাগ, গাজীপুর, 2021 সাল 15 ডিসেম্বর। অনেক সুন্দর। ওই যে উনি মনে হয় তবারক খাইলো, রমজান মাস না হলে আমিও খাইতাম হিন্দুদের খাবারটা। এখানে প্রিয় বন্ধুরা দেখেন কি সুন্দর। হ্যাঁ, এখানে বিভিন্ন বাংলাদেশের সরকারের বিভিন্ন বিভিন্ন যারা আছে তারা এখানে কর্মরত থাকে। এটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর। এখানে প্রত্যেকটা রুমেই প্রিয় বন্ধুরা কোন না কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোনো না কোনো প্রশাসনের কেউ না কেউ প্রত্যেকটা রুমেই তার ব্যবস্থা করা আছে। এগুলি সব সরকারিভাবে। এখানে সরকারের সমস্ত কাজ পরিচালনা হয় বাংলাদেশ সরকার, সেটা যেই সরকারই যখন আসুক। এখানে আসলে এর আগেবার এসে ঢুকছিলাম, অন্ধকার, ভয় ভয় লাগছিল। এখনো ভয় ভয় লাগতেছে, তো চলে যাবো প্রিয় বন্ধুরা। তো এখন চলে যাব প্রিয় বন্ধুরা। দেখলেন তো রাজবাড়ি। আসলে ভিতরে ঢুকে প্রত্যেকটা রুমে রুমে দেখাইতে পারতাম কি আছে কি নাই, কি অবস্থা, তাহলে ভালো লাগতো। এখন তো মনে করেন শুধু বাহিরের দিক থেকে দেখাইলাম। তো যাওয়ার সময় একবার রানীবিলাসে ঘুরে যাব। সবাই এখানে ছবি তুলতে আসে, ভালো লাগার মুহূর্ত কাটাইতে আসে। যেমন ওই যে কয়েকটা বড় ভাই দেখেন ওখানে সুন্দর করে বসে আছে, ওনারা রিল্যাক্স টাইম কাটাচ্ছে। রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স, আর কিচ্ছু না, জাস্ট রিল্যাক্স করতেছে। এখানে একটু এদিকে যাবো প্রিয় বন্ধুরা। এর আগের বার এসে এখানে যাওয়া হয় নাই। কত বড় একটা গাছ। এর আগের বার যখন আসছিলাম এখানে এই দিকটা আসি নাই, ওই দিকটা থেকে ঘুরে টুরে চলে গেছি। এখানে হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের, কর্মচারীদের বিশ্রামাগার। এখানে তারা রেস্ট নেয়, পরিশ্রম করার পরে এখানে তারা রেস্ট নেয়। প্রিয় বন্ধুরা, এখানে দেখেন কতগুলি গাছ, গাছের মধ্যে সাদা এবং লাল রং দেওয়া। এর মানে হচ্ছে এগুলি সরকারি গাছ। আমরা যখন ছোট ছিলাম, যেখানে থাকতাম সেখানে তো সরকারি ভাবে থাকতাম, তো এখানে যত গাছ ছিল গাছের মধ্যে এরকম রং করা থাকতো।
তো সেখান থেকে আমরা জানি যে সরকারের যত গাছ থাকবে এগুলিতে সাদা এবং লাল রং করা থাকবে। আর এই গাছগুলো দেখলে প্রিয় বন্ধুরা আমার ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে যায়। কারণ আমরা যেখানে ছিলাম এই গাছ ছিল হাজার হাজার গাছ, এর ফাঁকে ফাঁকে আমরা খেলা করতাম। এই গাছের নামটা জানি না, অর্জুন টর্জুন একটা হবে আর কি। এটার মধ্যে একটা ফল হয়, ফলটা অনেক তিতা। এই গাছগুলা প্রিয় বন্ধুরা হয়, গাছের যে ফলগুলা যখন একেবারে পাতাগুলো শুকায় যায়, এই যে দেখেন পাতাগুলো শুকায় যায় প্রিয় বন্ধুরা, এইটা নিলাম। যখন পাতাগুলো শুকায় যায় এই যে ফলটা, এই দেখেন এই যে ফলটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এই যে দেখেন এই হেলিকপ্টার মতো এইভাবে, এই যে এইভাবে হেলিকপ্টারের মতো এইভাবে পড়ে উপর থেকে। তা আমরা অনেক সময় যখন পাতাগুলো শুকায় থাকতো তখন শুধু ফলগুলো থাকতো, আমরা নিচ থেকে ধাক্কা দিতাম, উপর থেকে ফলগুলো ভেঙে ভেঙে পড়তো, হেলিকপ্টারের মতো পড়তো আর কি। আর পাতাগুলি যখন নতুন পাতা জন্মায় ফলগুলি সব পড়ে যায়, তখন আবার 1 বছর অপেক্ষা করা লাগে, ফলগুলো হবে, তারপর আবার 1 বছর পর আমরা হেলিকপ্টার খেলবো, এরকম একটা অপেক্ষায় থাকতাম। একটা জিনিস প্রিয় বন্ধুরা, এটার ভিতরে একটা ফল আছে সাদা করে, ফলটা হচ্ছে অনেক তিতা। এটা যদি আপনি একবার হাতে লাগাই নেন, যার মুখে হাত দিবেন তার গায়ে তিতা লাগবে। এটা হচ্ছে এই তিতা গাছ, তিতা ফল গাছ। এটা আমি টোকায় নিয়ে যাই, কিছু নিয়ে গেলাম, ভালো লাগবে, সবার সাথে দুষ্টামি করা যাবে। তো প্রিয় বন্ধুরা, রাজবাড়িতে আপনারা দেখলেন, আপনাদেরকে রাজবাড়িটা দেখানোর চেষ্টা করলাম এবং নিজের কিছু স্মৃতি আপনাদের কাছে শেয়ার করলাম। তো আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আসবো আবার আর আরো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়। আমার আসলে ভিডিও করতে শরম লাগে, লজ্জা লজ্জা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।